আমার এই নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ প্রথম ক্যাবিনেটের মিটিং হলো পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারের। এখনো সম্পূর্ণ মন্ত্রিসভা গঠন হয়নি। আরে সবাই তো বলছে শুভেন্দু অধিকারী প্রথম ওভারে 6 বলে একেবারে 6টা ছক্কা হাঁকিয়েছে, দুর্দান্ত ব্যাটিং। শুভেন্দুবাবু দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এদের নিয়ে মিটিং করলেন। সেখানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব সহ আরও অনেক সচিবরা। প্রসঙ্গত বলে রাখি, আমরা খবর পেলাম আমাদের কলকাতার সিইও অর্থাৎ যিনি চিফ ইলেকটোরাল অফিসার, অবশ্যই নির্বাচনের সময় যে কথা বলাই বাহুল্য, সেই মনোজ আগরওয়ালকেই কিন্তু মুখ্য সচিব করা হয়েছে আজ। এই মিটিংয়ে কি কি সিদ্ধান্ত গৃহীত হলো তা আপনাদের জানাচ্ছি। তার আগে একটু বলে নিই, আজ আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হলো রাজ্য পুলিশের পক্ষ থেকে। এবার বলি মিটিংয়ে গৃহীত সিদ্ধান্তগুলোর কথা। 1 নম্বর হচ্ছে, চালু কোনো প্রকল্পই বন্ধ করা হবে না। যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, এসব প্রকল্পগুলির নাম বদল হবে এবং টাকার অঙ্কও অবশ্যই বাড়বে। তবে বলে রাখি, এখনো পর্যন্ত কিন্তু মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন হয়নি। এবার আমি প্রতিবেদনের মধ্যে কেন আমি বললাম যে 6 বলে 6টা ছক্কা মারল মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু সহ অন্যান্যরা, সেটা আমার প্রতিনিধির মুখে আপনারা শুনুন। কি কি সিদ্ধান্ত নেওয়া হলো, সরকারি সিদ্ধান্ত কি কি নেওয়া হলো। প্রথম সিদ্ধান্ত, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 5 বছর বৃদ্ধি করা হলো। দ্বিতীয়ত, 45 দিনের মধ্যে বিএসএফকে জমি দেবার কথা বলা হলো। তৃতীয়ত, আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে যুক্ত করা হলো। চতুর্থত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে যুক্ত করা হলো। পঞ্চমত, ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হলো পশ্চিমবঙ্গে, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে। ষষ্ঠত, রাজ্যে আইপিএস, আইএএস, ডাব্লিউবিসিএস অফিসারদের কেন্দ্রীয় সরকারি প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হলো। তার পরবর্তী সিদ্ধান্ত হলো, বিজেপির নিহত 321 জন কর্মীর পরিবারের দায় দায়িত্ব সরকার গ্রহণ করলো। নেক্সট প্রকল্প, ভয়মুক্ত প্রকল্প বলবো না, এটা শুনলেই আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি। একটা ধন্যবাদ জানানো হচ্ছে, ভয়মুক্ত রক্তপাতহীন এবং অবাধ নির্বাচনের জন্য সকলকে ধন্যবাদ জানানো হলো। আর তার পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে, জনগণনা সংক্রান্ত বিগত বছরের নির্দেশ কার্যকর করা হলো। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই সরকার আমিত্বে চলে না, নীতিতে চলে। চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, স্বচ্ছতার সঙ্গে সেগুলো চলবে। এই সরকার বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল ভিত্তিতে চলবে। মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে মহার্ঘ ভাতা, সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা করা হবে। তার সঙ্গে তুইও বলবি। আচ্ছা, আরেকটা বড় খবর আপনাদের দিয়ে রাখি, সেটা নিশ্চয়ই আপনারা অনেকেই শুনেছেন অলরেডি। সেই খবরটা হলো, আজকে ইডির হাতে
গ্রেপ্তার হয়েছেন আমাদের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বোস। নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন মহামান্য ব্যক্তির কথা আমরা বলছি। তাকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় অ্যারেস্ট করা হয়েছে। তার কারণ কি? জিনিসটা হচ্ছে তিনি টাকার বিনিময় মানে ঘুষ খেয়ে অর্থাৎ অর্থাৎ উৎকোচ নিয়ে তিনি পুরসভায় কর্মী নিয়োগ করেছেন। সেই জন্য ইডি তাকে বহুবার তলব করেছিল, কিন্তু তিনি যাননি। শেষ পর্যন্ত হাইকোর্ট থেকেও তাকে অর্ডার দেওয়া হয় ইডির সঙ্গে দেখা করার। তাকে অর্ডার দেওয়া হয়েছিল যে রেজাল্টের পর ইডির সঙ্গে গিয়ে দেখা করতে, কিন্তু তিনি সেসবে তোয়াক্কা করেননি। আজকে ইডি তাকে অ্যারেস্ট করেছে, 10 ঘন্টা জেরা করেছে। তিনি এখন ইডির হেফাজতে রয়েছে। এরপর আপনারা ক্যাবিনেট মিটিংয়ের ভিডিও দেখুন। আজকে আমরা প্রথম ক্যাবিনেটে 6টা সিদ্ধান্ত নিয়েছি। প্রথম, পশ্চিমবাংলার গণতন্ত্রের যে মহোৎসব হলো, দীর্ঘদিন বাদে মৃত্যুহীন, ভয়মুক্ত, অবাধ নির্বাচন গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর মানুষ দেখল। তাই একটা প্রদেশের নির্বাচন নিয়ে আজকে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে। তাই আমরা প্রথমেই বাংলার জনগণ তথা 93% ভোট প্রদানকারী ভোটারদেরকে নতমস্তকে কৃতজ্ঞতা জানালাম। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করল। এর সাথে সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএমশ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, আমাদের কামার কুমোর থেকে কুম্ভকার, স্বর্ণকার থেকে মালাকার থেকে তাঁতি থেকে নাপিত থেকে সবাই যারা 8,65,000 আবেদন করে রেখেছিলেন, আগের সরকার যাদের আবেদন জেলা শাসকদেরকে দিয়ে
কেন্দ্রের এমএসএমই দপ্তরে পাঠাতে দেননি। আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। আপনারা জানেন পশ্চিমবঙ্গে 11 কোটি মা বোন দিদি উজালা 1-2 তে বেনিফিটেড হচ্ছেন ভারতবর্ষে। পশ্চিমবঙ্গে এই 11 কোটির মধ্যে 1,29,00,000 পান, সবচেয়ে হাইয়েস্ট। 400 টাকা কম মূল্যে তারা গ্যাস ক্রয় করেন। প্রধানমন্ত্রী আরো 75 লক্ষ দেশে চালু করেছিলেন এবং বাংলার জন্য কোটা ছিল 15 লক্ষ। গ্রাহক বিতরণ কেন্দ্রে হাজার হাজার দরখাস্ত পড়ে থাকা সত্ত্বেও শুধু রাজনৈতিক কারণে এই পিটিশনগুলো ডিএমরা সংশ্লিষ্ট দপ্তরে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠায়নি। তাই আমাদের মা বোন দিদিরা বঞ্চিত হচ্ছিলেন। আমরা গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা সমস্ত পিটিশন অতি দ্রুততার সঙ্গে জেলা শাসকদের সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক পেট্রোলিয়াম ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলাম। এর ফলে উজালা যোজনা 3 তাতে পশ্চিমবঙ্গের আরো কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। আমার এখন এদিকে লাগবে না। জানে না করে সামনে ঘুরে ক্যামেরাটা পেছার তো ক্যামেরা একদম সামনে চলে গেছে একটু ব্যাক কর একটু ব্যাক কর বাবা দেখা যাচ্ছে না
শুভেন্দুবাবু দেখা যাচ্ছে না। যাই হোক, আজকের প্রতিবেদন এইটুকুই। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।